নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। যুবসাথীর টাকা এখনও ঢোকেনি। 18 তারিখ আজ হয়ে গেল, এখনও টাকা আসেনি। যাদের টাকা পাঠানো কি শেষ তারিখ শেষ হয়ে গেছে? এটাই অনেকে কমেন্ট করছে। আপনারা যেই কমেন্টগুলো করছেন সেই কমেন্টের অ্যান্সার নিয়ে আজকে চলে এসেছি আজকের এই ভিডিওতে। এসএমএস এসেছে কিন্তু টাকা ঢোকেনি। 9 তারিখে এসএমএস এসছে, 11 তারিখে এসএমএস এসছে, 14 তারিখে এসএমএস এসছে, কিন্তু টাকা ব্যাংকে ক্রেডিট হয়নি। কেন টাকা ব্যাংকে ক্রেডিট হয়নি আজকের এই ভিডিওতে বলবো। কবে টাকা পাবেন সেটাও কিন্তু বলে দেবো। এসএমএস না এলে ঠিক টাকা আসবে না। আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। বন্ধুরা, যুবসাথী প্রকল্পের 1500 টাকায় কি আপনার অ্যাকাউন্টে এখনও ঢোকেনি? মোবাইলে এসএমএস এসেছে কিন্তু ব্যাংকে ব্যালেন্স কেন বাড়ছে না? আজ আমরা আলোচনা করব কেন এমনটা হচ্ছে এবং কবে নাগাদ আপনি আপনার প্রাপ্য টাকা হাতে পাবেন। এসএমএস এসেছে কিন্তু টাকা ঢোকেনি কেন, এটা প্রথমে আমরা দেখে নেব। অনেকেই অভিযোগ করছেন যে ট্রেজারি থেকে টাকা রিলিজ হওয়ার মেসেজ এসেছে কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। এর প্রধান কারণ হতে পারে ব্যাংকিং প্রসেসিং ডিলে। অনেক সময় মেসেজ আসার 1 থেকে 3 দিন কার্য দিবসের মধ্যে টাকা ঢোকে। এছাড়া আপনার ব্যাংকের সাথে আধার সেটিং করা আছে কিনা বা ডিবিটি ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার সক্রিয় না থাকলে টাকা আটকে যেতে পারে। যদিও যুবসাথী ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছে না, ঠিক আছে, এনএফটি করছে, এনএফটির মাধ্যমে টাকা পাঠিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে ডিবিটি না থাকলেও টাকা ঢুকবে। আধার সেটিংটা অর্থাৎ কেআইসি করা আছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে হবে। এবার অনেকেই অভিযোগ করছে, দাদা আমার এসএমএস এসেছে, এসএমএস আসার পর ক্লেম মেসেজটা আসার পর যে ট্রেজারি থেকে টাকাটা পাঠাচ্ছে টাকা পাঠানোর ফেলড হয়ে যাচ্ছে, ফেলড হয়ে যাচ্ছে। কেন ফেলড হচ্ছে? সেক্ষেত্রে একটা কথা বলবো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জিরো দিয়ে যেহেতু অ্যাকাউন্ট শুরু হয়, সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এক্ষেত্রে সমস্যা হচ্ছে যে অ্যাকাউন্টে টাকা পাঠালে জিরোটা টাইপিং করছে না। যারা গভর্নমেন্টের ডেটা এন্ট্রি করছে তারা ভুলবশত এন্ট্রি করছে, জিরোটা এন্ট্রি করছে না এখানে। সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি, টাকা পাঠালেও ফেলড হয়ে যাচ্ছে। এছাড়া গভর্নমেন্টের যে যারা এন্ট্রি করছে আপনার 4টে ডিজিট আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে এই 4টে ডিজিটের সংখ্যা অনেকের ভুল হচ্ছে, বা প্রথম যে এক্সগুলো করা আছে সেখানেও অনেকের ভুল হচ্ছে। সেক্ষেত্রে গভর্নমেন্টে যারা এন্ট্রি করছে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড ভুল করে দিলে টাকা কিন্তু মিলছে না, এরকমও অভিযোগ উঠছে। আচ্ছা, এরপর আমরা দেখে নেবো টাকা পাঠানোর শেষ তারিখ কি পেরিয়ে গেছে? না, ঘাবড়ানোর কিছু নেই। যুবসাথী প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী 7ই মাস থেকে 18ই মাস 2026 মধ্যে টাকা দেওয়ার একটা সময়সীমা রাখা হয়েছে। কিছু জেলার টাকা দেওয়া শুরু হয়েছে, বাকিদেরও দ্রুত দেওয়া হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, নির্বাচন আচরণবিধি লাগু হয়ে গেছে, সেক্ষেত্রেও যেইগুলো প্রকল্প অলরেডি চালু হয়ে গেছে সেইগুলো কিন্তু চলমান থাকবে। সরকার নতুন করে প্রকল্প ঘোষণা করতে পারবে না, এটাই কিন্তু নির্বাচনী আচরণবিধির রুলস। এটা জানতে হবে। অর্থাৎ যুবসাথী প্রকল্পে যারা এখনও টাকা পায়নি, ভোট ঘোষণা হলেও কিন্তু টাকা ঢুকবে, এই টাকা প্রসেসের আটকাবে না, ঠিক আছে, এমনটি আপডেট চাচ্ছে। এরপর আমরা দেখে নেব এসএমএস না এলে কি টাকা আসবে না। সাধারণত টাকা পাঠানোর আগে একটি কনফার্মেশন এসএমএস হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়, তবে আপনার মোবাইল নম্বর ভুল থাকলে বা নেটওয়ার্কের সমস্যা করলে অনেক সময় এসএমএস পৌঁছে না। তাই এসএমএস না এলেও আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন, অনলাইন পোর্টালে চেক করুন, ফোনপে গুগল পে চেক করুন। টাকা কিন্তু অনেকেরই এসএমএস না এলেও ব্যাংকে ক্রেডিট হয়ে যাচ্ছে, এমনটা আপডেট উঠে আসছে। এইবার সবথেকে আপনার কি করণীয়, আপনার যদি ব্যাংকে টাকা না ঢোকে স্ট্যাটাস চেক। প্রথমেই বলে রাখি, যুবসাথী .gov.in গিয়ে স্ট্যাটাস চেক এখনও করা যাচ্ছে না। তো আপনি বুঝতে পারছেন না আপনার ফর্ম ভুল হয়েছে কি ঠিক হয়েছে, টাকা পাবেন কি করণীয়, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করে নিতে হবে। নিশ্চিত করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা, আধার এলিমেন্ট পেমেন্ট সিস্টেম চালু আছে কিনা। অপেক্ষা করুন, যদি মেসেজ এসে থাকে তবে 48 থেকে 72 ঘন্টা অপেক্ষা করুন। অনেক সময় ডিস্ট্রিক্ট ট্রেজারি থেকে টাকা ছাড়তে সময় লাগে। এরপর যদি নাও টাকা আসে তা আপনারা যুবসাথীর হেল্পলাইনে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। যদিও এই সমস্যাটাও আপডেট আমরা পাচ্ছি, যুবসাথীর যে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে সেটাও সুইচ অফ আসছে, সেখানেও কন্ট্যাক্ট করা যাচ্ছে না। আচ্ছা,
এবার আপনারা যদি বিডিও অফিসে যান, আপনার মেসেজ এসে থাকে যদি সরি পেমেন্ট ফেলড দেখায়, আপনি এবার কি করবেন? বা আপনার ক্ষেত্রে যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল দেখান, WBIFSM এই যে পোর্টালটা আছে আপনি ওখানে চেক করে নিতে পারবেন আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার IFSC কোড ঠিকঠাক আছে কি ভুল আছে। যদি ঠিকঠাক থাকে আপনি ওয়েট করুন, যদি ভুল থাকে তাহলে আপনার করণীয় কী হচ্ছে, কি করণীয় হচ্ছে আপনার নিয়ারেস্ট বিডিও অফিসে গিয়ে সহায়তা যিনি আছেন অফিসার তেনার সাথে কন্ট্যাক্ট করতে হবে, তিনি আপনাকে অবশ্যই গাইড করে দেবেন। এমনই আপডেট কিন্তু উঠে আসছে। আমরা বিডিও অফিসে গিয়েছিলাম, যেহেতু আমার টাকা ঢোকেনি, সেখান থেকে বিডিও অফিসে একদম গাইডলাইন দিয়েছে যে সরি ফেল মেসেজ যাদের ঢুকছে সেক্ষেত্রে গভর্নমেন্টের কোনো নির্দেশিকা নেই। গভর্নমেন্টের যে এই সরি ফেল যে মেসেজটা আসছে পরবর্তী কী করণীয়, কী করতে হবে, নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি না, এডিট অপশান কবে চালু হবে, যাদের ফর্ম ভুল হয়েছে কোনো গভর্নমেন্টের নির্দেশিকা নেই, সেহেতু অপেক্ষা ছাড়া কোনো গতি নেই। সেই জন্য অপেক্ষা করতে বলেছে। দেখা যাক পরে আপডেট যদি সরকার এডিট উইন্ডো চালু করে বা স্টেটাস চালু করে, যে যুবসাথী পোর্টালের স্টেটাসটা চালু করে কি না সেটাও কিন্তু পরবর্তীকালে বোঝা যাবে। তাহলে কিন্তু বোঝা যাবে যে কারা টাকা পাচ্ছে, কারা টাকা পাবে না, কী ফর্মে ভুল হয়েছে সেটাও পরে যদি সংশোধন করা যায় তাহলে এই আপডেটটা উঠে আসবে। এক্ষেত্রে শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নয়, অনেক ব্যাংকেরই টাকা আসছে না, SBIয়েরও কিছু টাকা আসে না, এবং যারা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছিল তাদেরও কোনো টাকা আসছে না। অনেক ক্ষেত্রেই টাকা আসছে না এমনটি আপডেট উঠে আসছে। আর এমনটিও খবর উঠে আসছে যে সরকার অনেকজনকে টাকা দিয়েছে। এমনটি হতে পারে আপনার পাড়ার বন্ধুদের যারা একসাথে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের সাথে খোঁজ নিন যে টাকা ঢুকছে কি না। যদি সেক্ষেত্রে আপনার 4 জনের ঢুকে যায়, একজন আপনার না ঢুকে, তাহলে আপনি অবশ্যই বিডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করবেন। ওই যে সরি ফেল মেসেজটা আসছে ওখানে কিন্তু হেল্পলাইন হিসাবে আপনাকে অফিসে এবং আপনার নিয়ারেস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে দিয়েছেন ব্রাঞ্চে গিয়ে কন্ট্যাক্ট করতে বলছে। অবশ্যই আপনি গিয়ে আপডেটটা নিন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এবং আমার কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। কাদের টাকা ঢুকলো, কাদের এখনও টাকা ঢুকলো না, অবশ্যই কমেন্ট সেকশানে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।